দীর্ঘদিন নিখোঁজ থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির সন্ধান মেলে শেখ হাসিনার পতনের পর। মুক্তির পর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে বরখাস্তের আদেশ প্রমার্জনা করে এর পরবর্তীতে অকালীন অবসর দেওয়া হয়েছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। এ আদেশ প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লেখেন, আমি পঞ্চম বিএমএ লং কোর্সের অফিসার হিসেবে 1981 সালে বাংলাদেশ সেনাবাহিনীর 7ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করি। আমি কখনো আত্মপ্রচার করি না, কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে একান্ত নিরুপায় হয়েই দেশবাসীর কাছে কিছু বিষয় তুলে ধরতে চাই। কমিশন প্রাপ্তির সময় সর্ববিষয়ে সেরা চৌকস ক্যাডেট হিসেবে আমি সোর্ড অফ অনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় কলা বিভাগ থেকে সম্মানিত মেধা তালিকায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক এবং রণকৌশলে সেরা নৈপুণ্য প্রদর্শনের জন্য আমি ট্যাকটিক্স প্ল্যাঙ্ক অর্জন করি। বাংলাদেশ সেনাবাহিনীর সচিত্র মুখপাত্র সেনানিয়ের জানুয়ারির 1982 সংখ্যায় 7 ও 8 পৃষ্ঠায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। আমার কৃতিত্বপূর্ণ এই চাকরির পরও ফ্যাসিবাদ আওয়ামী লীগ 1996 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন আমার মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি বন্ধ করে রেখেছিল। 2002 সালে 4 দলীয় জোট ক্ষমতায় এলে আমার লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি হয়। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় আমি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাই। তিনি আরও উল্লেখ করেন, 2009 সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে। আমি তখন দিনাজপুর জেলার পার্বতী উপজেলার অন্তর্গত খোলাহাটি ক্যান্টনমেন্টে 16 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার এবং পাশাপাশি স্টেশন কমান্ডারের দায়িত্ব পালন করছিলাম। জুন মাসে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ অত্যন্ত অপমানজনকভাবে আমার পদ থেকে অপসারণ করেন। এরপর 23 জুন 2009 তারিখে এক সরকারি প্রজ্ঞাপন জারি করে আমার সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে 2016 সালের 22 আগস্ট আমাকে বাসা থেকে অপহরণ করে ডিজিএফআই এর সদর দপ্তর কচুক্ষেতে অবস্থিত তথাকথিত আয়না ঘরে 2908 দিন আটকে রেখে আমার উপর সীমাহীন মানসিক নির্যাতন করা হয়। 5 আগস্ট 2024 বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলে সেই রাতেই আমাকে ঢাকা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। 7 আগস্ট রাত আনুমানিক 11টার দিকে যমুনা ব্রিজের নিকট এলেঙ্গা নামক স্থানে আমাকে রাস্তার পাশে নামিয়ে দেওয়া হয়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চিঠির শেষে তিনি লিখেছেন, 24 জুন 2009 সালে আমাকে বরখাস্ত করা ন্যাক্কারজনক আদেশ বাতিল করে গত 24 ডিসেম্বর এক সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপন দ্বারা 2009 সালের 24 জুন হতে আমাকে অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করে আমাকে অবসরের আর্থিক সুবিধা সহ অন্যান্য সকল সুবিধা প্রদান করার ঘোষণা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।